নারদ ঋষিকে বৈষ্ণবোচিত ভক্তি জানিয়ে বললে, প্রভু আমার 18 পুরাণ, 18 উপপুরাণ, 4 বেদ, স্বরদর্শন ইত্যাদি গ্রন্থ রচনা করেও আমার মনের মধ্যে একটি অতৃপ্ত বাসনা, মনে হচ্ছে যেন এত লিখেও এমন কিছু লেখনীতে আমার এলো না, বা এমন কিছু আমার লেখা হলো না যাতে এত লেখার পরেও সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে গেল। এই মনে আমাকে দেবারাত্র কুরে কুরে খাচ্ছে, আমার মনে তৃপ্তি হচ্ছে না, যেন আরও কিছু আমার করার ছিল যেটা আমি করতে পারছি না, এবং সেটাতে যেন আমি অপারগ। বলছে, দেখো নারদ ঋষি বলছে, দেখো ব্যাসদেব, তুমি সব লিখেছ, কিন্তু আমার একটা জিজ্ঞাসা রয়েছে। বলে, বলুন প্রভু, যাতে আমার সংশয় দূর হয়। বলে, তুমি কি ব্রজের সেই রাধা গোবিন্দ লেখানি, অর্থাৎ রাধা গোবিন্দ লীলা, সেই লীলা বর্ণনা করেছ? বলেছে, দেখুন, এত লিখেছি বটে, কিন্তু সে রাধা গোবিন্দ অপ্রাকৃত প্রেমের কথা, সেই অপ্রাকৃত প্রেমের কথা লিখতে গিয়ে আমার কলম স্তব্ধ হয়ে গেছে। আমি যেন তার সূত্র ঠিক অনুভব করতে পারিনি। বলছে, দেখো, যাতে তুমি সেই কর্ম করতে পারো, রাধা গোবিন্দের লীলারস বর্ণনা করতে পারো, তার জন্যে তোমাকে আমি উপদেশ দেওয়ার জন্য এসেছি। এই জগতে দেখবেন, মানুষ যে কোনো সাধনায় করুক, তিনি শাক্ত হন, শৈব হন, সৌর হন, গাণপত্য হন, যে পথেরই মানুষ হোক, সমস্ত সাধনা শাক্ত, শৈব, শৈব, গাণপত্য, শেষের পথ হচ্ছে বৈষ্ণবের পথ। এইসব উপাসনা করার পরেও যদিও কলিযুগে অন্য কোনো উপাসনার প্রয়োজন নেই, কারণ এ যোগটা এমন একটি যোগ, যে যোগে অন্য কোনো সাধন প্রয়োজন নেই। অন্যান্য যোগে প্রত্যেকটি যোগের ওপর একটি করে সাধন ছিল, অর্থাৎ কৃতে যধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজতে মাখৈ, দাপরে পরিচর্যাশ্চ, কলৌ তৎ হরিসংকীর্তনাৎ। কৃতে অর্থাৎ সত্যযোগে, যধ্যায়েতে বিষ্ণু, ধ্যানের দ্বারা বিষ্ণু পাদ পদ্ম লাভ করতে হতো। ত্রেতায়াং যজতে মাখৈ, ত্রেতা যুগে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যজ্ঞের দ্বারা সেই রামচন্দ্রের কৃপা লাভ করতে হতো। কিন্তু সেই রামচন্দ্রের কৃপা লাভ করার জন্য যে যজ্ঞ করা হতো, অশ্বমেধ যজ্ঞই হোক আর গোমেধ যজ্ঞই হোক,
যজ্ঞ শেষে যে অশ্বকেই পূর্ণাহুতি দেওয়া হতো, যে গোমের যজ্ঞে গরুকে পূর্ণাহুতি দেওয়া হতো, যজ্ঞ অন্তে তার প্রাণকে আবার ফিরিয়ে দিতে হতো। তাহলে এই যে কঠিন ব্রত, কঠিন সাধন কলিযুগে সম্ভব নয়। কারণ বর্তমান যুগে আমরা একটা পিপীলিকা মেরেও তার প্রাণ ফিরিয়ে দিতে পারি না। তাহলে ত্রেতার যে যাগযজ্ঞ, সেটা কিন্তু এই কলিযুগের মানুষের মধ্যে সম্ভব নয়। দাপরে পরিচর্যাশ্চ, দাপরে কৃষ্ণ অবতারে, এই কৃষ্ণ অবতারে ভগবান রাধা গোবিন্দের যুগল প্রেম আস্বাদন করতে হলে চিত্তশুদ্ধি ভক্তির দ্বারা ভগবানের সেবা পরিচর্যা করতে হতো। সেটিও কিন্তু ওই কলিযুগে সম্ভব নেই। কেন বলে, তাহলে কলিযুগের মানুষের কি চিত্তশুদ্ধি ভক্তি নেই? আছে। সাধুগুরু বৈষ্ণব আশ্রিত যারা, তাদের আছে। কিন্তু শুধু একটা সীমাবদ্ধ ভক্তের চিন্তাধারা করলেই তো সমষ্টির সমাধান হবে না। তাহলে সমষ্টির যাতে সমাধান হয়, প্রত্যেকের যাতে সমাধান হয়, তার জন্যে একটা পথ নির্ণয় করতে হবে। কারণ চিত্তশুদ্ধি ভক্তি দ্বারা সেবা করতে এলে আগে রতি রক্ষা করতে হয়। কারণ রতি রক্ষা না করা পর্যন্ত পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন অনুভব না হলে সেবা কার্যে নিজেকে নিয়োজিত করা যেতে পারে না। কারণ সেই সেবা ভগবান গ্রহণ করেন না। অর্থাৎ যতক্ষণ রতিরক্ষা না হচ্ছে, অর্থাৎ ব্রহ্মে স্থিতিলাভ করতে না পারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান সেই পরিচর্যা গ্রহণ করেন না। সেইটি কিন্তু এই কলিযুগে সম্ভব নয়। তাহলে দাপরে পরিচর্যা সম্ভব নয়। এবার কলৌ তৎ হরিসংকীর্তনা, এইসব তৃতীয় যুগের কথা চিন্তা করে, সত্য ত্রেতা দাপর যুগের কথা চিন্তা করে, যে সত্যের কথা আমরা শুনি, এরকম সত্য 7টি অতিবাহিত হয়ে গেছে। যে ত্রেতার কথা শুনি, এই রকম ত্রেতা 7টি অতিবাহিত হয়ে গেছে। যে দাপরের কথা শুনি, সেই রকম 7টি দাপর অতিবাহিত হয়ে গেছে। যে কলির কথা আমরা শুনছি, এই রকম 6টি কলি অতিবাহিত হয়ে গেছে। এটি 7ম কলি, মানে ঘোর কলি। এই কলিযুগে এখানে ধ্যান ধারণাও নেই, যাগযজ্ঞও নেই, তপস্যাও নেই, এবং চিত্তশুদ্ধি ভক্তির দ্বারা সেবা পরিচর্যা করার মতো সমষ্টির দ্বারা সম্ভব নেই। তদ জেনে মহাপ্রভু জীবের মুক্তির জন্য এমন একটি সুন্দর পথ আনলেন, যেটি শ্রীমদ্ ভাগবত বললেন যে এই যুগে একটি ধর্ম। ধর্মটি কি? যজ্ঞটি কি? হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলো নাস্তেব নাস্তেব
গতির অন্যথা। বলি নামে ছাড়া আর কোনো গতি নাই, এই কলি যোগের মাঝে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, এই কলি যোগের মাঝে নামই হচ্ছে যুগ ধর্ম, নামে ছাড়া আর কোনো গতি নাই। তাহলে এই নাম ছাড়া যোগের অন্য দ্বিতীয় কোনো পথ নেই। তাহলে সেই নাম মহাপ্রভু আমাদের দিয়েছে এবং সেই নামটি আমাদের অতি যত্ন করে জপ করা এবং সাধন ভজন করা প্রয়োজন। প্রশ্ন উঠবে যে আমরা তো নাম করি, আমরা নাম করি কিন্তু আমাদের নামে মতি রতি হয় না। না হবার একটাই কারণ যে সেই নামের সন্ধানটা না জেনে, নামের যে উৎপত্তি স্থল সেইটা না জেনে আমরা নাম করি, তাই নামে সেই রকম মতি হয় না। কলিযুগে নাম সত্য, রাস্তায় অনেক লোক পেরে যাচ্ছেন, আর যদি রাস্তার পাশে দাঁড়িয়ে এই যে শুনছেন মশাই, ও মশাই শুনছেন, এই যে আমার কথা শুনতে পাচ্ছেন, আচ্ছা বলুন তো 200-400 লোক, 10টা লোক, 20টা লোক পেরিয়ে যাচ্ছে, তারা কেউ কি সাড়া দেবে? কেউ সাড়া দেবে না। একবার ফিরে তাকাবে, তারপরে কোনো কথা বলবে না। কারণ প্রত্যেকের একটা নাম আছে, সেই নামটা ধরে না ডাকলে তারা সাড়া দেবে না। সেই রকম সেই নামের জন্মস্থানটা জানতে হবে, তার জন্য আশ্রয় তত্ত্ব করতে হবে, অর্থাৎ গুরুদেবের কাছে সেই সন্ধানটা জেনে যখন নাম করবেন তখন নামে রতিমতি হবে। এখন আজকের ভগবান শ্রীকৃষ্ণ কালকে আপনাদের এই মকরমপুর গ্রামে তিনি কৃপা করে আবির্ভূত হয়েছেন, সকলকেই আনন্দ দিয়েছেন। তিনি এসেছেন, আমাদের কত সুখ, কত আনন্দ। কারণ কত কষ্ট করে কমিটির ছেলেরা ভিক্ষা করে, শ্রম দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে মায়েরা এই মন্দির পরিচর্যা করে, তারপরে কীর্তন দলের বায়না করে, নামের দলকে আমন্ত্রণ করে, ভক্তি সহকারে অধিবাস কীর্তন করার পরে তিনি এসেছেন আপনাদের ডাকে। আর ভাগবতের মাধ্যমে তিনি কালকে আপনাদের এই মকরমপুরে তিনি আবির্ভূত হয়েছেন, সাক্ষাৎ তিনি বিরাজ করছেন। কারণ অধিবাসে শুধু তিনি আসেন নাই, সঙ্গে বৈষ্ণব সজ্জন তারাও এসেছেন। কারণ যখন অধিবাস করেছেন তখন প্রত্যেকেই বলেছেন, যারা অধিবাস করেছেন, যেবা গায় যেবা বাজায় আমন্ত্রণ করিতাই, পৃথক পৃথক জনে জনে। তাহলে যারা গায়, যারা বাজায়, যারা এই নামের মধ্যে যুক্ত থাকে এবং বৈষ্ণব সজ্জন, তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে ভক্তি ভরে আমন্ত্রণ করতে বলেছে। মানে আপনার ছেলের বিয়েতে যে আমন্ত্রণ, মেয়ের বিয়েতে যে আমন্ত্রণ, অন্নপ্রাশনে যে আমন্ত্রণ, কার্ড দিলেন আমার ছেলের অমুক দিন বিয়ে যাবেন, সেই রকম নয়।
এই বৈষ্ণব ঠাকুরদের আমন্ত্রণ করা কেমনভাবে, করজোড়ে গলবস্ত্রে কত ভক্তি সহকারে তাদের আমন্ত্রণ করেছেন। আর তারা আমার মহাপ্রভুর পারিষদগণ মহাপ্রভুকে নিয়ে তিনি এইখানে বর্তমানে বিরাজমান। তা সেই সুখ, সেই আনন্দ আমাদের মধ্যে রয়েছে, সেইটা আস্বাদন করার জন্য, অনুভব করার জন্যেই আমাদের এত কায়িক, বাচিক এবং শারীরিক পরিশ্রম করা। এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন আবির্ভূত হলেন, তখন তিনি মনে মনে ঠিক করলেন, আমি যখন নন্দন হয়ে ব্রজে যাব, তা আমার মনের বাসনা যাব তো নন্দ ঘোষের ঘরে। সেই নন্দ ঘোষের কাজই হচ্ছে ধেনু রক্ষা করা। তাহলে আমাকেও একদিন ধেনু রক্ষা করতে হবে। তখন কিন্তু এই নন্দরাজের নবলক্ষ ধেনুর পাল ছিল না। ভগবান মনে মনে ঠিক করলেন, আমি ওই 2-4টে ধেনু চড়াতে নন্দরাজার ঘরে যাব না, নবলক্ষ ধেনুর পাল চারণ করার জন্য আমি বৃন্দাবনে নন্দের নন্দন হয়ে যাব। তাই তিনি এই যে গোধেনু, এইটি তিনি সৃষ্টি করলেন। অর্থাৎ স্বর্গ থেকে কামধেনুকে আমন্ত্রণ করে ওই বৃন্দাবন ভূমিতে নিয়ে এসে সেই সৃষ্টি রহস্য, অর্থাৎ আজ জীবকে যেমন সৃষ্টি করেছে, মানুষকে যেমন সৃষ্টি করেছে, সেই কামধেনুর মধ্যেও অর্থাৎ ধেনুবৎসের মধ্যেই কত গুণ তিনি দিচ্ছেন, সেইটাই তিনি এখানে প্রকাশ করেছেন। কামধেনুকে আমন্ত্রণ করে তার সৃজন কার্য পরিপূর্ণ করার জন্য, অর্থাৎ একটা গোধেনুকে পূর্ণরূপে রূপান্তরিত করবার জন্য তিনি করলেন কি, সকলকে আমন্ত্রণ করলেন। আমন্ত্রণ কাকে করলেন? আমন্ত্রণ করলেন পাহাড়কে, পর্বতকে, নদীকে, সাগরকে, সমুদ্রকে, দেবতাদের প্রত্যেককে জনে জনে আহ্বান করলেন মনে মনে, যে তোমরা আমার এই ধেনু সৃজন কার্যে এসে সবাই তোমরা উপস্থিত হও এবং প্রত্যেকেই যাতে তোমরা এই যজ্ঞের অংশ নিতে পারো, তার জন্যে অবহেলা না করে তোমরা প্রত্যেকেই এখানে এসো। এখন এই ভগবানের আহ্বান পেয়ে মানে সকলেই এসেছে। ভগবানের আহ্বানে কারা না যায় গো? সবাই যায়। কিন্তু দেখবেন এমন এমন শ্রেণীর লোক থাকে যে এই যে ধরুন একটা হরিবাসর, এই হরিবাসর, সেই হরিবাসরে যদি কাউকে আমন্ত্রণ না করা হয় চাঁদা তোলার জন্য, কাউকে যদি ডাকা না হয় কর্ম করার জন্য, তাহলে অনেকের মনের অভিমান থাকে যে কই আমাকে তো বলল না, ওই পাড়ার হরিকে বলল, ওই পাড়ার রামাকে বলল, ওই পাড়ার সন্দীপ মহাশয়কে বলল, ওই পাড়ার মাস্টার মহাশয়কে বলল, আমাকে বলল না, তাহলে আমি যাব না। এই যে একটা অভিমান থাকে। শুধু তাই নয়, দেখবেন আপনজনের প্রতিও অভিমান থাকে। মনে করুন কোনো ভাইয়ের 7টা বোন, বিয়ে দেওয়ার পরে তিনি নিজে বিবাহ করেছেন, পরে সংসার করে তার পুত্র হয়েছে,
এবার তিনি দীর্ঘ পরিশ্রম করে ভাই বোনেদের বিয়ে দেওয়ার পরে নিজে বিবাহ করে ক্লান্ত এবং একা মানুষ সেই বিবাহের আয়োজন করতে গিয়ে হয়তো নিজে না গিয়ে লোক মারফত, কিন্তু বর্তমান যা যুগ, বিজ্ঞানের যুগ, তার জন্যেই একটু হ্যালো করলেই আমন্ত্রণ করা যায়। কিন্তু দেখবেন অনেক ভাই বোন আছে, তাদের কিন্তু মনে একটা অভিমান থাকে যে দাদা ওই ছোট বোনের বাড়ি যেতে পারলো, কারণ তাই সেই বোনের বাড়িটা হয়তো বাড়ির পাশে, তাই হয়তো রাস্তায় যাওয়া আসার মাধ্যমে একটু সময় দিয়ে তাকে বলে এসেছে। কিন্তু যখনই অন্যান্য বোনেরা শুনবে যে দাদা ছোট বোনকে নিজে গিয়ে আমন্ত্রণ করেছে, আমরা কি বোন নই যে আমাদের বাড়িতে এলো না, তাদের মনে মনে কি হলো, একটা অভিমান হলো, না আমরা যাব না। দাদা কি আর একটু সময় বার করতে পারতো না আমাদের বলতে? সেই রকম ভগবান যখন প্রত্যেককে এই সৃজন কাজে আহ্বান করেছেন, তখন প্রথমত এলেন না একজন, কে এলেন না? গণপতি, মানে গণেশ। আপনারা জানেন যে যে কোনো পূজা করবার আগেই গণেশের পূজার অগ্রাধিকার। আপনি ঘরে সত্যনারায়ণ করুন কিংবা কোনো দেবদেবীর পূজা দেন, ঠাকুরমশাই গিয়ে আগে তিনি আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি করার পরেই আগে গণেশের আহ্বান করেন। কারণ গণেশের পূজা না হওয়া পর্যন্ত অন্যান্য কোনো দেবদেবীর পূজার অধিকার নাই। তাই গণেশের মনে একটু অভিমান হলো যে এমন সৃজন কার্যে ভগবান তিনি নিজেকে নিয়োজিত করেছেন, কিন্তু আমার পূজার সর্ব অগ্রাধিকার, আমার পূজা না হওয়া পর্যন্ত কোনো পূজা হয় না, তো ভগবান আমার সর্ব অগ্রাধিকারটাকে তুচ্ছ করে, অবহেলা করে আমাকে আগে না ডেকে অন্যান্য দেবতাদের তিনি ডেকেছেন, আমার যাওয়া হবে না। গণেশের অভিমান হয়ে গেল, তিনি এলেন না ভগবানের সেবা কার্যে। আর একজন এলেন না, আর একজন কে এলেন না? তিনি এলেন না মা লক্ষ্মী। মা লক্ষ্মী তিনি দেখলেন আমি যদি কোনো ঘরে বিরাজ না করি তাহলে সে ঘরের যে মানসিকতা সেটা ঠিক থাকবে না। কারণ লক্ষ্মী যদি না থাকে, ঘরে যদি অন্ন না থাকে, চাল ডাল না থাকে, হামা মন ভালো থাকবে না? মনে কোনো কাজকর্ম করতে আপনার ভালো লাগবে? লক্ষ্মী যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজ ভালো লাগবে না। তাই লক্ষ্মী মনে মনে ঠিক করলো, আমি যে বাড়িতে থাকি না সেই বাড়িটা শ্মশানের মতো হয়ে যায়, সেই বাড়ির মানুষ কোনো আনন্দ পায় না, কোনো সুখ পায় না। তাহলে আমার অগ্রাধিকার ছিল আমন্ত্রণে, তা আমাকে অগ্রাধিকার না দিয়ে অন্যান্য দেবতাদের আগে আমন্ত্রণ করে পরে আমায় আমন্ত্রণ করেছে। ভগবানের এই সৃষ্টি কার্যে আমিও যাব না। শুধু গণেশ আর লক্ষ্মী নয়, আর একজন এলেন না। কে এলেন না? মা গঙ্গা। মা গঙ্গা তিনি মনে মনে অভিমান করলেন কি, যে আমি জগতের বুকে এসেছি বলেই পতিতরা উদ্ধার হয়। যে কোনো শুভ কাজে দেখবেন বাচ্চা হয়েছে বাড়িতে, আঁতুর পেরিয়েছে, গঙ্গা স্নান করতে হবে। বিবাহ হবে, তার জন্যে কন্যাকে, বরকে এবং
ঘরের লোকজনকে গঙ্গা স্নান করতে হবে। এই গঙ্গা স্নান করার পর শুদ্ধ হতে হবে, তারপরে এইসব শুভ কাজ হবে। তাছাড়া ভগীরথের 60,000 পুত্র আমি আমার বেগ দিয়ে ওই কপিল মুনির আশ্রমে ওই 60,000 বংশধর তারা সব ওই মাটির তলায় তলিয়ে গেছিল। তো গঙ্গা দেবীর কৃপায় ওই 60,000 পুত্র তারা মুক্তি লাভ করল। গঙ্গার একটা অভিমান থাকবে, আমি গেলাম বলেই ভগীরথের আহ্বানে মানে 60,000 পুত্র তারা উদ্ধার হলো এবং জগৎকে পবিত্র করলাম। আর আমাকে আগে আমন্ত্রণ করলো না, আমি আর যাব না। এই যে অভিমান, এই অভিমান গঙ্গা দেবীরও হয়ে গেল। গঙ্গা দেবীও সেই ভগবানের এই সৃষ্টি রহস্যের মাঝখানে গঙ্গা দেবীও এলেন না। গঙ্গা দেবী যখন এলেন না, ভগবান অন্তর্যামী তো, তিনি অপেক্ষা করছেন যে আমন্ত্রণ যখন করেছি, আর গণেশজি, মা লক্ষ্মী এবং গঙ্গা এরা যখন এলো না, তখন সৃষ্টিকার্য কিছুক্ষণ স্থগিত থাকুক, তারা এলে পরে তারপর এই সৃষ্টিকার্যটা গোধন সৃষ্টিকার্যের শুরু করব। কিন্তু অপেক্ষার তো একটা শেষ আছে। তিনি যখন দেখলেন আর এলো না, আপনি বাড়িতে কাউকে অতিথিকে নিমন্ত্রণ করেছেন দুপুরের সেবার সময়, দুপুর চলে গেল, বৈকাল আসন্ন, আপনার কি আর ধৈর্য থাকবে? তখন মনে মনে হবে না, হয়তো কোনো কারণে আসতে পারে না, আর তার জন্যে আমার তো অপেক্ষা করলে চলবে না। কারণ সবাই তো আর অম্বরীশের মতো নয়। মহারাজ অম্বরীশ দ্বাদশীর পারণের দিনে পারণ করতে যাওয়ার আগেই দুর্বাসা তার 10,000 শিষ্যদের নিয়ে উপনীত হলেন সেই অম্বরীশ রাজার রাজপ্রাসাদে। তো বললেন, প্রভু পারণের সময় হয়েছে, তাহলে পারণ করুন। বলে, দেখো আমি স্নান করি নাই, এখন আহ্নিক টপ জগ সব বাকি আছে। বলে, তাহলে আপনি স্নান করে আসুন। কিন্তু সেই যে স্নান করতে গেল, তার ফিরছে না। কিন্তু অম্বরীশ মহারাজ কিন্তু অপেক্ষা করে বসেই থাকলেন। সেই অম্বরীশ মতো সবারই তার ধৈর্য থাকবে না। সময় চলে গেলেই তারা সেই কার্য শুরু করে দেবে। এখন কার্য শুরু যখন করেছে, তখন লক্ষ্মী যায় নাই বটে, গণেশজি যান নাই বটে। তো গণেশজির মনে মনে চিন্তা হচ্ছে যে ভগবান আজকে যে একটা নতুন সৃষ্টি কাজ করবেন, সেই কাজটাই আমি যদি উপস্থিত না থাকি, শাস্ত্রে একটা দেখবেন যে রাজা বিনে রাজ্য আটক থাকে না। রাজা যদি রাজ্যে না থাকে, তাহলে কারোর উপর একটা দায়িত্ব দিয়ে রাজ্য কিন্তু চলবে, রাজ্য বন্ধ থাকবে না। সংসারে দেখবেন কর্তা যে ছাড়া চলতো না, সে যদি ভগবানের ডাকে সাড়া দিতে গিয়ে এ হলো ত্যাগ করেন, তাহলে সেই সংসারটিকে অচল হয়ে যাবে না জলে ভেসে যাবে? হরে কৃষ্ণ মা, একটু এদিকে মন দিন। সংসারটা কিন্তু অচল হবে না। এর আগে মনে হতো বাবা না থাকলে সংসার চলবে না, কিন্তু দেখা যাচ্ছে বাবা যাক আর ঘরের যত বড় গার্জেনই কর্তা চলে যাক, সংসার ঠিকই চলবে, কারোর জন্যে কিছু অপেক্ষা করে থাকে না। গণেশ মনে করছে আমি যদি না যাই, আর ভগবান আজকে নতুন কি সৃষ্টি করবেন, সেই সৃষ্টি কার্য থেকে আমি যদি বঞ্চিত হয়ে যাই,
তাহলে কোনো দিনই আর আমার অধিকার থাকবে না ওই কার্যের ওপরে। তাই গণেশজি কিন্তু এক পা দুপা করে এগোতে শুরু করলেন। লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, তাই তো একবার আমি ভগবানের কথার অমর্যাদা করে বৃন্দাবন লীলা থেকে আমি বঞ্চিত হয়েছি। কারণ ওই যে গোলকের দাড়ি জয় বিজয়, সেই জয় বিজয় যখন প্রহরী রূপে ভগবানকে সন্তুষ্ট করলেন, তখন ভগবান কিন্তু জয় বিজয়কে বলেছিল যে তোমরা আমার কাছে কিছু নাও। অর্থাৎ দেখবেন জগতের যখন কারো সঙ্গে কারো বন্ধুত্ব হয়, মিতালি হয়, একজন আরেকজনের অভাবের পরিপূরক হয়ে থাকে। যদি দেখে তার যারা একটা কাজ করতে নেমে কোথাও আটকে যাচ্ছে, তখন সে গিয়ে বলে, দিদি তুমি এইটা পারছো না, অর্থাৎ তোমার সময় নাই, বড়িটা দেওয়া হবে না তো বিয়েতে, তুমি আমাকে কলাইটা দিয়ে দাও, আমি তোমার বড়িটা দিয়ে দেবো। আর একজনের সঙ্গে ভালোবাসা থাকলে সে বলে, এখনকার দিনে আর বলতে হয় না, কারণ এখন মেশিনে ভাজা মুড়ি তো, তখন কিন্তু সেই 10 খোলা 20 খোলা করে ঘরে মুড়ি ভাজতে হতো। পাড়া প্রতিবেশীরা সেই কাজটাই করে দিত এই ভালোবাসার মাধ্যমে। তাহলে তেমনি লক্ষ্মী চিন্তা করল যে আমি একবার ভুল করেছি। কি ভুল করেছেন? যে জয় বিজয় যখন বলল ভগবান এ তোমরা কিছু আমার কাছে নাও, আমাকে প্রহরা এমনভাবে সন্তুষ্ট করেছো, কিছু নাও। বলে আমরা আপনার প্রহরী রূপে রয়েছি, আপনার কাছে কি চাইব, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। অর্থাৎ ভগবানের সান্নিধ্যে যখন থাকা যায় তখন আর কি চাইবেন? চাওয়ার কিছু থাকে? এই যে ভগবানের সান্নিধ্যে থাকা মানে এটা একটা অবাস্তব ধারণা বলে মনে হবে। কারণ শাস্ত্র বলছে যে ভগবান বলে যে বস্তু আপনি খুঁজে বেড়াচ্ছেন সেটা কিন্তু আপনার কাছেই বর্তমান, আপনার সঙ্গেই রয়েছে। আপনি কোথাও আমেরিকায় খেলা হচ্ছে, লন্ডনে খেলা হচ্ছে, কোথাও মেয়েরা প্রতিযোগিতায় সোনা জিতে আনছে, সেই সব খুঁজে রাখছেন, সেই সব খোঁজ খবর করছেন। কিন্তু ঘরের মাঝে পরমে আপন রইল বসে গোপনে, একবার আমি দেখলাম না গো যে চালাইছে নিজ গুণে। আমাকে যে চালাচ্ছে, আমাকে যে হাসাচ্ছে, আমাকে যে নাচাচ্ছে, আমাকে যে গাওয়াচ্ছে, আমাকে যে সব কিছু করাচ্ছে, সে যে আমার মধ্যে রয়েছে। বিদেশের খবর রাখি, কিন্তু নিজের ভেতরের খবরটা আমরা রাখতে পারি না। ওই রামকেলিতে মহাপ্রভু যখন এলেন আর সনাতন মিশ্র রূপ সনাতন তখন নবাবের দাসত্ব করছে, তখন তাদের মুসলমান করে সাকর মল্লিক আর দাবির খাস নাম দেওয়া হয়েছে। অত্যন্ত বুদ্ধিমান, একজন ছিল অর্থমন্ত্রী আর একজন ছিল প্রধানমন্ত্রী। তো এই যাতনার মাঝখানে পড়ে যখন রূপ শুনতে পেলেন যে মহাপ্রভু ওই রামকেলিতে এসেছে, মালদা জেলার রামকেলিতে জ্যৈষ্ঠী মাসে একটা উৎসব হয়, সেই উৎসবে মহাপ্রভু এসেছিলেন। এখনও তার চরণচিহ্ন পড়ে রয়েছে, যার জন্যে সেইটি এখন ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলে আসছে। আর ভগবান অনুরাগী, গোবিন্দ অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী যারা, তারা ছুটে যায় সেই মেলার সৌন্দর্য দর্শন করতে
এবং ভগবান গৌরহরির চরণ চিহ্নে একবার মস্তক নত করে তার সংস্পর্শ পাবার জন্য। সেই রামকেলিতে প্রথম যেদিন এলেন সেদিন সনাতন তিনি নিজে বোরখা পরে অর্থাৎ আত্মগোপন করে গভীর রাত্রে সেইখানে প্রবেশ করলেন। আর এদিকে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে আমার গৌরসুন্দর বিশ্রাম করছেন। দাদা নিতাই তিনি আবেগের বশে একবার করে চোখ মুছছেন, কিন্তু দেখছেন ভাই জেগে আছে। বলে, আচ্ছা প্রভু, আপনার এত চঞ্চলতা, আপনি কি বিশ্রাম করবে না? কিন্তু দেখুন তিনি বলেছেন নিজ মুখে ভাগবতে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু। তাহলে তিনি ভক্তাধীন, ভক্তকে পাবার জন্য তিনি কাঙাল, আর ভক্ত আসবার জন্য ব্যাকুল হয়েছেন। শাস্ত্রে বলা আছে ভক্ত যদি এক পা এগিয়ে যায় তাহলে ভগবান 10 পা এগিয়ে আসেন তার সঙ্গে সঙ্গ করবার জন্য। এটা একটা মানে কথাটা শুনতে একটু যেন জটিল মনে হয়, মানে মীমাংসাটা ঠিক হয় না। যে আমরা তো অনেক ডাকি, সুখদেব গোস্বামী পাদ শ্রবণ করছেন তো শ্রীমদ্ ভাগবত, বলছেন সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন। তো এইখানে প্রশ্ন রাখলেন যে ভক্ত যে এক পা এগিয়ে গেলে ভগবান 10 পা এগিয়ে আসেন, কথাটা ঠিক পরিষ্কার হচ্ছে না। তাই সুখদেব গোস্বামীর পাদ পরিষ্কার করছেন। ভগবান হচ্ছে মায়াতীত, আর আমরা জীব হচ্ছি মায়াবদ্ধ। একটা গণ্ডি আছে, রেখা আছে, এই রেখাটা হচ্ছে, ওই পাটটা হচ্ছে মায়াতীত যেখানে ভগবান বাস করছেন, আর এই পাটটা হচ্ছে মায়া। এই মায়ার মধ্যে আমরা পড়ে আছি। এইবার গ্রন্থ সিদ্ধান্ত করেছে যে তোমাকে সাধনার দ্বারা, গুরু দত্ত উপাসনার দ্বারা, ওই যে কেন্দ্রবিন্দু একদিকে মায়ার অতীত আর একদিকে মায়ায় পরিপূর্ণ, তুমি মায়ায় পরিপূর্ণ হয়ে আছো, এই রেখাটি যদি একবার অতিক্রম করতে পারো, একবার অতিক্রম করতে পারলে আর বাকিটুকু যেটুকু ভগবানের সঙ্গে যোগ করার জন্য যেতে হয় সেইটুকু আর তোমাকে যেতে হয় না। আর যতক্ষণ মায়াটি অতিক্রম করতে না পারছো ততক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু তোমার ডাকও শুনতে পাবে না, আর তোমার কিছু করতেও পারবেন না। কারণ তিনি মায়াতীত পুরুষ। তো মায়াতীত পুরুষকে যদি মায়ার মধ্যে থেকে ডাকি তাহলে পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। কারণ বিজ্ঞানের যারা ছাত্র তারা যদি ইতিহাস পড়াশুনো করে বিজ্ঞানের যদি থিওরি জানতে চায় তাহলে জানা হবে কি? জানা হবে না। কারণ তাকে সেই বিজ্ঞানটাই পড়তে হবে, বিজ্ঞানটাই জানতে হবে। তেমনি যতক্ষণ পর্যন্ত মায়া অতিক্রম না করছি ততক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু আমাদের ডাকে সাড়া দিতে পারছেন না। তাহলে এই মায়াকে অতিক্রম করার জন্যে একটাই পদ, যে তুমি গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করো, গুরুদত্ত ভজন এবং কৌশলের দ্বারা এই যে মায়া, এই মায়া মানে মিথ্যা, আমার ধন, আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার কথাটাকে একবারে মন থেকে মুছে দাও। আমরা যে বলি আমি, আমার, তাহলে নিজেকে চিন্তা করে দেখুন কোন জায়গাটা আমি। যেখানে গায়ে হাত দেবেন, এটা হাত, এটা পা, এটা নাক, এটা চোখ, এটা কান, তাহলে আমি কই? আমি বলে কিছু নাই। আমি বলে যেটা আছে সেটা হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন পরমাত্মা শক্তি, যিনি পরমাত্মা রূপে সহস্রারে বাস করছেন। সেই পরমাত্মাটাই হচ্ছে তুমি। এই
ভেদ জ্ঞান যখন জীবের হয়ে যায়, ভক্তের হয়ে যায়, তখন কিন্তু মায়া ভয়ে পালিয়ে যায়। তখন ভগবান আর বাকি যে কাজগুলো করতে হবে সেগুলো তাকে করতে হয় না, তার দায়িত্ব ভগবান নিজে হাতে সব গ্রহণ করেন। গীতায় বলেছেন অর্জুনকে, অনন্য চিন্তান্ত মাম যে জন পার্শ্বপাশতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। অর্থাৎ অর্জুন মিশ্র ভিক্ষার দ্বারা যখন সংসার চালাতে পারছেন না, আর সেই শ্লোকটি যখন পড়লেন যে যোগক্ষেম বহম মহম, আমি এতদিন ভিক্ষায় যাই, হরি বল, ওমা কে আছো গো, একটু ভিক্ষা দাও, ও বাবা ফিরে আসতে হবে। কারণ ভগবানের পরীক্ষা তো, হ্যাঁ বলছে, ভগবান নিজে বলছেন যে আমার যে হবে, অর্থাৎ আমাকে যে পেতে চাইবে, আমার কাছে ধন চাক, টাকা চাক, সম্পদ চাক, এগুলো আমি সহজেই দিতে পারি, কিন্তু যখন আমাকে পেতে চাইবে তখন আমি একটু কষে মেজে দেখে নেব যে তার আমাকে পাওয়ার উদ্দেশ্যটা কি। আমাকে পেয়ে আমার উপাসনা করা, আমার চরণে নিজেকে বিকৃত করে দেওয়া, না আমাকে জেনে জগতে কিছু প্রতিষ্ঠিত হয়ে লোভ লালসার বশবর্তী হয়ে মানুষের কাছে নিজেকে বড় সাজা। এই রকম যারা সাজতে চায় তাদের পরিণাম কিন্তু চরম সাজা হয়। এইটা তিনি পরীক্ষা করে দেখান, ঘষে মেজে পরীক্ষা করে বলছে, যে আমার করে আস আমি করি তার সর্বনাশ, তত্রাচ যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি হই ভক্তের দাসানুদাস। অর্থাৎ যে আমার আশ করে আমি কি তার সর্বনাশ করে দিই। কিন্তু গ্রন্থের কথাগুলো দেখবেন, প্রত্যেকটি ভাগবতের কথা বা কীর্তনের পদাবলী, প্রত্যেকটা পদাবলীর দ্বিয়ার্থ। একটা জাগতিক জগতের লীলাতত্ত্বের অর্থ, আর একটা অন্তর্জগতের আধ্যাত্মিক তত্ত্বের অর্থ। প্রত্যেকটা পদে, প্রতিটা পদের প্রতি লাইন এই যদি ব্যাখ্যা করা যায় তাহলে কীর্তনের হয়তো শেষ হবে না, একটা পদের মধ্যে গান শেষ হয়ে যাবে। সেই জন্য হয়তো গায়করা সেই রকম বিশ্লেষণ করেন না, আর করলে কিন্তু আনন্দ হয়, সুখ হয়। তেমনি এই যে আমার আশ, তাহলে সর্বনাশ করছি। সর্বনাশ বলতে যে আমরা বুঝি যে আমাদের কোনো বিপদ ডেকে এনে দিল, না গো না। সর্বনাশটা কি? সব নাশ। সব মানে কি? মৃত। নাশ মানে দেহটা। তাহলে এই যে সব নাশ, কি নাশ করলে আপনি সব হতে পারবেন? রিপু ইন্দ্রিয় এরা থাকে বলেই তো আপনার এই বিষয়ের প্রতি আসক্তি, আমার শব্দটা থাকে। ভগবানের যখন প্রার্থনা করা যায়, ভজন সাধন করা যায়, আর সেই ভজন সাধনে যখন সন্তুষ্ট হন তখন কি সর্বনাশ করেন? যে আপনার ওই রিপু ইন্দ্রিয়গুলি যে কুকাজে যাচ্ছিল, অকাজে যাচ্ছিল, সেগুলিকে সব নাশ করে দেয়। নাশ করে দিলে আপনার চিত্তটা নির্মল হয়ে যায়। আমার যে চাহিদা, সে তো রিপুই করবে, ইন্দ্রিয় করবে। সেই ইন্দ্রিয়গুলি যখন গোবিন্দের বশীভূত হয়ে যাবে, ওই স্বররিপু যখন স্বর গোস্বামীর ভাবাকৃত অধিকার করবে, তখন তো আপনার চাহিদা থাকবে না। অর্থাৎ সর্বনাশ বলতে আমরা রিপু ইন্দ্রিয়কে কৃষ্ণ আনুকূল্যে এনে কৃষ্ণের পাদ পদ্মে পৌঁছে দেওয়ার জন্য এই সর্বনাশ করে দেন, অর্থাৎ সবের মতো করে দেন। মৃতের যেমন কোনো ইন্দ্রিয় থাকে না, একটা মরা মানুষের রিপু ইন্দ্রিয় থাকে না, সেরকম সাধুরাও তাদের সব আছে, কিন্তু ইন্দ্রিয় রিপু তারা সব বিদায় নিয়েছে। বিদায় নিয়ে তাদের যে কাজ করার জন্য এসেছে সেই কাজটি, প্রকৃত কাজটা করছে। আর আমরা যে কাজ করি, লোভ লালসা মোহ মাৎসর্য, এইগুলির জন্য যে আমরা ছুটে বেড়াই,
তখন সেগুলি বিকল্প হয়ে যায়। তারাও তখন কি করে, যে রিপু ইন্দ্রিয় সে কাম বাসনা চরিতার্থর জন্য এতদিন ছোটাছুটি করেছে, কিন্তু সে যখন গোবিন্দের করুণা পায় তখন তারাও হরি হরি বলে। ওগো মনে প্রাণে যখন এক হয়ে যায় ইন্দ্রিয় রিপু তারাও হরি হরি বলে। ইন্দ্রিয় রিপু তারাও তখন হরি বলছে। এবার কে অনিষ্ট কাজ করবে? এই যে সর্বনাশ, অর্থাৎ সবের মতো তৈরি করে যায়। তাহলে যে আমার করে আস করি তার সর্বনাশ, অর্থাৎ এই রকম করে দিয়ে তাকে যখন সবের মতো করে দিই, এর পরেও সে যদি আমার আশা না ছাড়ে, কারণ অনেকে বেকারের ঘরে মনে করবে তাই তো একই হলো, আমার ইন্দ্রিয়গুলো কাজ করছে না কেন, ডাক্তার কাছে ছোটাছুটি করলো, আমাকে আমার কি হলো আমি বুঝতে পারছি না। এইটা যদি ধৈর্য রেখে ভাবতে পারে যে এটা আমার মঙ্গলের জন্য আমার এইগুলি সব আস্তে আস্তে চলে যাচ্ছে, এই অনুভব যদি করতে পারে, বলছে তখন আমি হই তার দাসানুদাস। তাহলে ভগবান ভক্তের দাসানুদাস হবে, এটা কি সহজে হয় গো? কত সাধনার, কত পুণ্যফল, কত পিতামাতার পুণ্যফল, কত জন্মান্তরের স্বীকৃতি থাকতে হবে, তবে এই পর্যন্ত পৌঁছানো যাবে। এখন সেই অর্জুন মিশ্র তিনি করলেন কি, যে ভিক্ষায় গিয়ে আমি ভিক্ষা পাই না, আর বলছে যোগক্ষেপ বহম মহম, আমার ইহকাল পরকাল সব তিনি বহন করেন। লাল কালি দিয়ে শ্লোকটা কেটে দিলেন। লাল কালি দিয়ে যখন শ্লোকটা কেটে দিলেন, তখন ভগবানের যে পিঠ, সেই পিঠের মধ্যে দাগ পড়ে গেল, তাতে রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি অর্জুন মিশ্রকে শিক্ষা দেবার জন্য বালক বেশে রামকৃষ্ণ দুই ভাই তারা করল কি, যে সেবার যে সামগ্রী তণ্ডুল, চাল ডাল নুন তেল, একেবারে সেই কাঁধে যে ভার বলে না, সেই ভার ভর্তি করে ঠাকুর ভিক্ষায় গিয়েছে অর্জুন মিশ্র, আর মা ঘরে আছেন, এসে ওইগুলি নামিয়ে হুঁসফুস করছে। বালক বেশে তো বলছে, হারে তোদেরকে এইগুলো কে দিয়ে পাঠালো এমন করে, এত বোঝা? বলছে বলো না মা, তোমাদের ঠাকুরমশাই সে কোনো মতেই মানে না, আমরা বলছি এত ভার আমি বহন করতে পারবো না আমরা, আর আমাদেরকে রাস্তায় পেয়ে বলছে বাবা এটা পৌঁছে দে, নচেত আমার বাড়িতে চাল ডালের অভাব, আমি কয়েকদিন খেতে পাই নাই, এই দেখ আমি চলতে পারছি না, তাড়াতাড়ি একটু পৌঁছে দে। এই যেই না ভাতটি নামিয়ে গুড়ি মেলেছে, আর মা দেখছেন সেই বালকদ্বয়ের পিছনে পিঠের ওপর রক্তের দাগ। বলছে হারে, তো তোদের পিঠের ওপর এমন রক্ত কেন? ভগবান ভক্তের জন্য কি করতে পারেন দেখুন, তিনি কাঁদছেন। ভগবান ভক্তের জন্য কাঁদছেন। বলছে মা, আমরা যখন বললাম এ কাজ আমরা করতে পারবো না, একান্তই যখন পারবো না বলি জবাব দিলাম, তখন আমাদেরকে এমন করে মারলো, আমাদের পিঠে রক্তপাত হয়ে গেল। মায়ের মন তো আদর স্নেহ করে হাত বুলিয়ে দিলেন, যে বাবা ঠাকুরমশাই আসুক, আজকে তাকে উচিত শিক্ষা দেব, কেন তোমাদেরকে এমন করে মারধর করেছে। তোমরা একটু বসো, আমি পাক শাক করি, ঠাকুরের ভোগ লাগাবো, তোমরা প্রসাদ পাবে, তারপরে তোমরা যাবে। বলছে না মা, আমরা গোড়াখা রাখাল তো, ওই গরু চড়াতে চড়াতে ছুটে এসেছি, তো ধেনুবৎস সব বিপদে চলে যাবে, বিপদ হয়ে যাবে, আমরা পৌঁছে দিলাম,
আমরা এখন আসি। মাকে প্রণাম বন্দনা করে তারা চলে গেল। ঠাকুর ম্রিয়মান হয়ে গলবস্ত্রে, সেদিনও ভিক্ষা না জোটায় যখন ঘরে ঢুকছেন, ঢুকেই অবাক হয়েছে যে সেবার সামগ্রীর ভাণ্ডার দুটি ভার, চাল ডাল নুন তেল তরি তরকারি কাপড় চোপড় যা কিছু প্রয়োজন হয় সব কিছু পরিপূর্ণ করে দিয়ে গেছে। বলছে, ব্রাহ্মণী এগুলো কে দিল? বলছে, আবার বড়াই করে জিজ্ঞাসা করছো কে দিল? ছেলে দুটার দুধের বালক, তারা ভার টানতে পারে না, জোর করে পারবো না বলেছে, তুমি মেরে তাদের পিঠ রক্ত লাল করে দিয়েছো, আর বলছে কে দিল? অর্জুন মিশ্রের চৈতন্য হয়েছে। গীতাটা খুলে তিনি অঝোর নয়নে কাঁদছেন। তিনি মনে মনে চিন্তা করছেন, ঠাকুর তুমি যে এত কৃপাময়, তুমি যে এত দয়াময়, তুমি ভক্তের জন্যে যোগক্ষেম বহম মোহন শ্লোক লিখেছ। আমি অভিমানে ধৈর্য হারিয়ে আমি সেই শ্লোকটা লাল কালি দিয়ে কেটে দিয়েছি, আর সেই দাগটা তোমার পিঠের উপর পড়েছে। আকুল হয়ে মাথা কুড়ে কুড়ে কাঁদতে শুরু করলেন। অর্জুন মিশ্র জগৎকে ডেকে ডেকে বললেন, ওগো, শাস্ত্র গ্রন্থ কখনো মিথ্যা নয়, শাস্ত্র গ্রন্থের কখনো অমর্যাদা করবে না। শাস্ত্র গ্রন্থের শ্লোক, শাস্ত্র গ্রন্থের কথা, সেখানে সাক্ষাৎ ভগবান শব্দ ব্রহ্মরূপে বিরাজ করে, সেটাকে যেন অবহেলা করবেন না। কারণ এই যে গ্রন্থ, এই গ্রন্থ শুধু গ্রন্থ নয়, সাক্ষাৎ শ্রীহরি। তাহলে সেই দিনে অর্জুন মিশ্রের চৈতন্য হলো, আর তিনি জগৎকে জানালেন যে শাস্ত্র বাক্য, বেদ বাক্য এ মিথ্যা নয়। প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ছেদ, প্রত্যেকটি গ্রন্থ সব শাশ্বত এবং সনাতন, এবং সেটা সতেজ, যার জন্য তার প্রমাণ রয়েছে। এখন সেই যে ভক্ত যখন বললেন, বারবার জিজ্ঞাসা করলেন গোলক বিহারী যে কিছু নাও, তিনবার বললেন কিছু নেব না, তারপরে বললেন কি যে আমরা যা চাইব তুমি তা দিতে পারবে না। গোলকপতি স্তম্ভিত হয়ে গেলেন। আমার ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করে, আমার ইচ্ছায় বিষ্ণু পালন করে, আমার ইচ্ছায় মহাদেব সংহার করে, আরে তুমি সামান্য একজন দাড়ি, তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না? তুমি বলেই দেখো। বললে, তাহলে পরজন্মে তোমার লক্ষ্মীকে, আমি তো পরজন্মেই যা কর্ম করেছি তাতে আয়ন হয়ে জন্মগ্রহণ করব, বিজয় বলল। তো সেই দিন ব্রজলীলায় তোমার লক্ষ্মীকে আমার পদসেবিকা অর্থাৎ অর্ধাঙ্গিনী করে পাঠাতে হবে। ভগবান ভক্তের আবেগে কথা দিয়ে দিলেন, তাই হবে। লক্ষ্মী বেঁকে বসলেন, অসম্ভব, আমি সাক্ষাৎ গোলক বিহারীর চরণ সেবা করি। অর্থাৎ এইখানে একটা চিন্তা করবেন, বিষ্ণু, মহাবিষ্ণু আর ক্ষীরোদশায়ী বিষ্ণু, এগুলো কিন্তু এক নয়। বিষ্ণু আলাদা, মহাবিষ্ণু আলাদা, আর ক্ষীরোদশায়ী বিষ্ণু যেখানে অনন্ত শয্যায় বিশ্রাম করছেন গোলক বিহারী, লক্ষ্মী পদসেবা করছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ
কৃষ্ণ তিনি আসেন লীলা করতে। আর এই বিষ্ণু মহাবিষ্ণু এরা ভগবান, কিন্তু ভগবানের যে একটা ভাগ রয়েছে, ভগবান ভগবানতর ভগবানতম, অর্থাৎ শিবকেও ভগবান বলে, বিষ্ণুকেও ভগবান বলে, নারায়ণকেও ভগবান বলে, কিন্তু ভাগবত বলল পূর্ণতম ভগবান হচ্ছেন কৃষ্ণ। কেমন? এতে চাংশু কলা পংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ ভগবান যে পূর্ণতম ভগবান তিনি হচ্ছেন একমাত্র কৃষ্ণ, সেই গোলক বিহারী তিনি আসেন লীলা করতে ভক্তের প্রয়োজনে। এখন সেই যে লক্ষ্মীকে চাইলেন অর্ধাঙ্গী রূপে, কিন্তু লক্ষ্মী সেদিন কিন্তু রাজি হলেন না। ভগবান কি করেছিলেন? যে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ নিজের বাম অঙ্গ হতে একটা নারী সৃজন করেছিলেন। সেই নারীটাই হচ্ছে রাধা রানী। তাই দিয়েই সেই আয়ানের মনোবাসনা পূর্ণ করেছিলেন। লক্ষ্মীর কিন্তু সেই কথাটা মনে পড়ল যে আজকে যে সৃজন কার্য করবে, একবার তো আমি কথা অবজ্ঞা করার জন্যে বৃন্দাবন লীলাতে আমার কোনো অধিকার নেই। লক্ষ্মীর কোনো অধিকার ছিল না বৃন্দাবন লীলায়। আবার যদি ভগবান এমন সুন্দর সৃজন করবেন, তাতে থেকে যদি আমি বঞ্চিত হয়ে যায়, সুতরাং আমার যাওয়াটাই ভালো। তাই তিনি করলেন কি? গণেশের পাচু পাচু ভগবানের ডাকে ভগবানের সৃষ্টি কাজে সাহায্য করার জন্য মা লক্ষ্মীও বেরিয়ে পড়লেন। পড়ে রইল মা গঙ্গা। তিনি দেখলেন আমি জগৎকে পবিত্র করি, কিন্তু যত ভক্ত এসে আমাকে স্নান করে, তখন আমি প্রভুকে বলেছিলাম, প্রভু জগতের অগণিত মানুষ আমাতে এসে স্নান করবে, আর তাদের পাপ রাশি আমার বুকে ধৌত করে যাবে। তাহলে যে পাপের রাশি রাশি পাপ, তাহলে আমি এই পাপের বোঝা বহন করতে করতে পাপে পরিপূর্ণ হয়ে গেলে আমি শুদ্ধ হব কবে? বললে, দেখো তুমি সেই দিন শুদ্ধ হবে যেদিন নিষ্কিঞ্চন বৈষ্ণব তোমাতে এসে স্নান করবে। আর নিষ্কিঞ্চন বৈষ্ণব তো ভগবানের ভক্ত ছাড়া কেউ হতে পারবে না। তাহলে ভগবানের ভক্তরা যদি আমাতে স্নান না করে, তাহলে তো আমি পবিত্র হতে পারবো না। তাহলে আমাকে ভগবানের সেবা কার্যে যেতে হবে, না হলে আমি এই পাপ রাশি নিয়ে স্তূপাকৃত পাপের রাশি বহন করতে করতে হয়তো আমার জীবন চলে যাবে। সুতরাং আমারও থাকা উচিত নয়। তিনিও চলতে শুরু করলেন। চলে যখন আসছেন ভগবান, তিনি করেছেন কি? তখন সেই স্বর্গ থেকে আনা সেই যে কামধেনু, সেই কামধেনু সৃজন কার্য প্রায় শেষ করে ফেলেছেন। ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিমা দাঁড়িয়ে বলছে, তোমরা এলে, এসো এসো। তো এলে, এত দেরি করে এলে কেন? বলছে, প্রভু আমাদের ভুল হয়ে গেছে, তা আমরা যখন এসে পড়েছি, তাহলে আপনার এই কামধেনু অর্থাৎ ধেনুবৎস সৃজন কার্য, গোমাতা সৃজন কার্য, এই সৃজন কার্যে আমাদের অংশগ্রহণের ব্যবস্থা করে দেন। ভগবান বললেন, কোনো উপায় নেই। যেসব কাজ ছিল, পাহাড় পর্বত নদী দেবতা উপদেবতা সকলকে আমন্ত্রণ করেছি, প্রত্যেক জনকে এক একটা করে কাজের দায়িত্ব দিয়েছি। অর্থাৎ দেখবেন গোমাতার মধ্যে, গরুর মধ্যে অগণিত লোমকূপ, সেখানে অগণিত দেবতা তারা বিরাজ করছে। পাহাড় পর্বত সমুদ্র তারাও গোমাতার ওই অঙ্গে বিরাজ করছে। কারণ সবাইকে আমন্ত্রণ করেই তিনি গোমাতা সৃষ্টি করছেন। এই সব যখন হয়ে গেছে, এখন কোথায় কাজ দেব? কাজের
জায়গা থাকে, 100টা যদি পূরণ হয়ে যায় তাহলে আর কোথায় নেবে? যতই মেধাবী ছেলে হোক, সে যদি অনুরোধ করে কি করে তাকে আর অন্য জায়গায় কাজে লাগাবে? তেমনি এরাও দাঁড়িয়ে আছে, এরা ছাড়তে চায় না। ভগবান তিনি অন্তর্যামী, তো কিছুক্ষণ থেকে এদের মন বুঝলেন। বোঝার পরে দেখো, তোমাদেরকে ফেরাতাম না, নিরাশ করতাম না, কিন্তু অসুবিধা হয়ে গেছে এক জায়গায়। আমার যেই গোমাতা সৃষ্টির কাজে যে জায়গা রয়েছে সেখানে 2টি মাত্র জায়গা, আর তোমরা 3 জন। 3 জনেই যখন একসঙ্গে এসেছো, তাহলে 2 জনকে দেব আর 1 জনকে ফিরিয়ে দেব, এটা তো আমার উপযুক্ত হবে না। ফেরাতে হলে 3 জনকেই ফেরাতে হবে, আর তারা 3 জনকেই কাজ দিতে হবে। কিন্তু 3টে কাজ তো নেই। এখন আমি হিসাব করে দেখলাম আমার এই সৃষ্টি কার্যে মাত্র 2টি জায়গা ফাঁক আছে। তখন লক্ষ্মী বড় চতুর্থ। লক্ষ্মী বললে, প্রভু এই 2টি জায়গা রয়েছে, তো আমরা নিজেদের মধ্যেই কাজটা ভাগ করে নিচ্ছি 3 জনে। বলে কীরকম? 2টি কাজ, আর তোমরা 3 জনে ভাগ করে কি করে নেবে? বলছে গণেশ আর আমি অর্থাৎ লক্ষ্মী একটা কাজ 2 জনে করব, একটা কাজ 2 জনে করব, আর একটা যে কাজ রয়েছে সেই কাজটা ওই গঙ্গা করবে। বলে দেখো, তা যে তোমাদের মধ্যে এত সুন্দর মীমাংসা করে নাও, তাহলে আমার কিছুর আর বলা থাকবে না। তাহলে জায়গাটি কোথায়? গণেশকে আর লক্ষ্মীকে জায়গা দিলেন কোথায়? এই গোমাতা সৃষ্টির কাজে গোময়ে, যাকে আমরা শুদ্ধ কথায় গোবর বলি। ওই গোবরের মধ্যে সাক্ষাৎ গণেশ আর লক্ষ্মী বিরাজ করে, যার জন্যে বালতি বালতি জল ঢেলেও একটা মরা চলে গেলে আপনি সেই জায়গাটা শুদ্ধ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত গোবর ছিটা দেওয়া না হবে। ঘরে এঁটো হয়েছে বাসন, জল দিলে পবিত্র হবে না, সেই সঙ্গে গোময় দিতে হবে, তবে জায়গাটা পবিত্র হবে। গাভী মাতার যে গোময় অর্থাৎ গোবর, তাতে সাক্ষাৎ বিরাজ করছে লক্ষ্মী আর গণেশ। আর একটা কাজ রয়েছে গোমূত্র, সেইখানে জায়গা দিলেন গঙ্গাকে। গঙ্গা গাভীর গোমূত্র হয়ে রইল। যে কোনো পুজোই হোক, সেই পুজোতে গোমূত্র লাগবে। দুর্গা পুজো করুন, কালী পুজো করুন, শিব পুজো করুন, অর্থাৎ ওই গোময়ের সঙ্গে গোমূত্রও লাগবে, তাহলে এরা এত পবিত্র। এই দিয়ে তিনি গোমাতার সৃষ্টি কার্য সমাধান করলেন। আর এই জন্যেই আমরা গো অর্থাৎ গোকে মাতা বলি, গরুকে মাতা বলি, গরুকে গো মাতা বলি। আর তিনি দেখলেন আমি যে ধেনু, যে গোবৎস চারণ করব, সে কি সাধারণ গরুকে চারণ করব, যার মধ্যে কত শক্তি থাকবে, অর্থাৎ অনন্ত কোটি দেব দেবতা, পাহাড় পর্বত এবং এমনকি স্থাবর জঙ্গম প্রত্যেককেই ওই গোময়ের মধ্যে স্থান দিয়েছে। সেই পবিত্র বস্তুকে তিনি চারণ করবেন, আর তাকেই আমরা রাখাল বলি। তিনি সাধারণ রাখাল নন, রাখালের রাজা। তাহলে সে যে গোময় দিয়ে আর গোমূত্র দিয়ে পূর্ণ সৃজন করার পর আমাদের কামদেব ফিরে গেলেন স্বর্গে। তারপর সৃষ্টি হলো এই জগতের গোমাতা গরু। তাহলে তিনি যখন আসবেন তখন ঠিক করলেন যে আমি যখন নন্দের নন্দন হয়ে যাব, তাহলে একটা দুটো গরু চারণ করলে তো আমার মনোবাসনা পূর্ণ হবে না। তাই তিনি আসবার আগেই নন্দরাজের গোয়ালটা পরিপূর্ণ করে দিলেন নবলক্ষ ধেনুর পালে। তারপরে ভগবান এলেন
এই নন্দালয়ে যখন এলেন তখন বয়স 5 বছর অতিক্রম হচ্ছে। 6 বছর বয়সে গোচারণ শিক্ষা করা উচিত, নন্দরাজের রাজ্যে সেটা নিয়ম ছিল। একদিন বাবাকে বলছে, বাবা আমার তো বয়স 5 বছর পেরিয়ে গেল, আমাকে রাখালিয়া বেশে গোচারণ করতে পাঠাবে না? নন্দরাজ বলছে, দেখো বাবা, গোচারণ তো আমাদের পূর্বপুরুষের সংস্কার, গোচারণ তো করতেই হবে, কিন্তু এমনি এমনি তো গোচারণ হয় না। এই গোচারণ করবার আগেই বৃন্দাবনের 84 কোষ ব্রজমণ্ডলের সকল গোপীদের ডেকে এনে তাদের আমন্ত্রণ করে ভোজন করাতে হয়। ভোজন করানোর পরে প্রত্যেকের কাছে করজোড়ে গিয়ে অনুমতি চাইতে হয় যে আমি গোচারণে যাব, সেই গোচারণে গিয়ে গোচারণ ক্ষেত্রে যেন পথভ্রষ্ট না হই, তার জন্য ব্রজবাসীর কাছে অনুমতি নিতে হয়। এইটা পূর্বপুরুষের সংস্কার আছে, এই কাজটা তোমাকে করতে হবে, তারপর তো গোচারণে পাঠাবো। দেখবেন আমরা যখন বাড়িতে বাবার শ্রাদ্ধ করি, মায়ের কাজকর্ম করি, তখন জ্ঞাতি যখন বসে তখন পুত্র কি করে, গলায় কাপড় দিয়ে সকলের কাছে জিজ্ঞাসা করে না, আগো সেবায় লেগেছে তো, সেবায় লেগেছে তো। বৈষ্ণবের আশ্রমে মহোৎসব উৎসব আদি হলে বৈষ্ণবরা করজোড়ে জিজ্ঞাসা করে, বলে প্রভু সেবার মতো হয়েছে তো, প্রসাদী হয়েছে তো, ভোগ লেগেছে তো, এই যে জিজ্ঞাসা করা। তেমনি গোচারণ করতে গেলেও প্রত্যেক ব্রজবাসীর কাছে 84 কোষ ব্রজমণ্ডল, তাদের প্রত্যেককে আমন্ত্রণ করতে হবে, তারা আসবে, তাদের সেবা দিতে হবে, তারপর তারা অনুমতি দেবে, তারপর তুমি গোচারণে যাবে। ভগবান গোচারণ খেলার জন্য শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, তত, কৃষ্ণ, অর্জুন, মধুমঙ্গল এরা সবাই ধীরে ধীরে বড় হচ্ছে, গোচারণে যেতে হবে। তাই একদিন বাবা করেছে কি, সমস্ত ব্রজবাসীকে আমন্ত্রণ করেছে। সেই ব্রজবাসীরা এসেছে, আর ব্রজবাসীরা এসেছে দেখে ভগবান ঠিক সেই 5 বৎসর অতিক্রম করেছে, তো তা চলনটা খুব মৃদুমন্দ এবং অতি মিষ্টি, আর সবই তো তার মধুর, চলন মধুর, বলন মধুর এবং কণ্ঠ মধুর, সবই মধুরে পরিপূর্ণ। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে ওই 84 কোষের ব্রজমণ্ডলের মাঝখানে বৃন্দাবনের নন্দরাজ বসে আলোচনা করছেন গোচারণ লীলা, কেমন করে গোপালকে গোচারণে পাঠাবো, তোমরা সবাই অনুমতি দেবে কি না, এই অপেক্ষায় সকলের কাছে অনুমতি চাইছে, গোপালও চাইবে। আর সেই সময়ে বাল গোপাল কৃষ্ণ ঠমকি চলো তো গোপ কিশোর, নূপুর বাজত পায়, ঠমকি চলো তো গোপ কিশোর, নূপুর বাজত পায়, করেতে বাজয়ে মোহন মুরলী, করেতে বাজয়ে মোহন মুরলী, শ্যামের আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। থমকি চলো তো গোপ কিশোর, নূপুর বাজত পায়। ধীরে ধীরে যাচ্ছে, করে মুরলী, আর আধা আধো পা ফেলে যাচ্ছে। বৈষ্ণব কবি বর্ণনা করছে,
বলে দেখো যাই যেন পাতি পাতি, স্বর্ণজয়ী সোনার পাটি, যাই যেন পাতি পাটি, স্বর্ণজয়ী সোনার পাটি, যাই যেন পাটি পাটি। অর্থাৎ যুগল পার, সে যেন স্বর্ণজয়ী, আর পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছে। গিয়ে বাবার কোলে বসেছে, বসে বলছে বাবা এদের দেখেছো কিসের জন্য? বলছে ওই যে তুমি গোচারণে যাবে, তো এইসব ব্রজগোপীদের যদি আশীর্বাদ না নাও, এখানে জগৎকে ভগবান নিজে শিক্ষা দিচ্ছেন, আপনি যে কোনো কাজ করবেন আপনাকে দিন থেকে দিনতর হতে হবে, অর্থাৎ বৈষ্ণবত্ব অর্জন করতে হবে। অহং ভাব থাকলে আপনি কোনো কাজে পূর্ণতা লাভ করতে পারবেন না। এইটাই মহাজনের কথা। তুমি বড় হয়েছো, তুমি ধনী হয়েছো, তুমি রূপবতী হয়েছো, তুমি রূপবান হয়েছো, কার ইচ্ছায়? তারই ইচ্ছায় হয়েছে। তোমার পূর্বজন্মের কর্মের ফলে হয়েছে। তোমার প্রারব্ধ কর্ম কমে গেছে, প্রারব্ধ কর্ম শেষ হয়েছে, তাই তার কৃপা লাভ করে তুমি এত সুন্দর হয়েছ। কিন্তু ভগবান ভক্তের দিয়ে দেখে মন, হরে নিতে কতক্ষণ। ধন সম্পদ টাকা পয়সা তিনি দিয়ে দেখেন, তাকে হরে নিতে সময় বেশিক্ষণ লাগবে না। আমার দেহটা ভালো আছে, আমার দেহের অহংকার, হ্যাঁ আমার বয়সী লোকেরা চলতে পারে না, আমি ছুটে বেড়াচ্ছি, এই ভাব যেন না হয়। আমার বয়সী মেয়েরা বাড়ি রান্না করতে পারে না, আমি ভালো রান্না করতে পারি, 10 জন 20 জন এলেও তাদের সেবা করাতে পারি, এইরকম ভাব যেন না হয়। ভগবানের কাছে প্রার্থনা করতে, প্রভু আমি এমনি করে তোমার কৃপা নিয়ে যেন 5 জনের সেবা করাতে পারি, আমার হাতের রান্না যেন 5 জনের সেবাতে লাগে, 5 জনে যেন সেবা করে সন্তুষ্ট হয়। মায়েদের মনে এই ধারণাটা রাখতে হবে, তবেই সেই সেবা কার্যে পটু হতে পারবে, তবেই সে আদরিণী হবে, সোহাগিনী হবে, স্বামী সোহাগিনী হবে, দৈনতা যত থাকবে। তাই বৈষ্ণবের সংজ্ঞাটি কি? ভাগবত বলেছে, তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনিয়া সদা হরি। 4টি কথা। তৃণাদপি শুনেছেন, তৃণ মানে ঘাস, ঘাসের উপর দিকে বারবার আমরা হেঁটে যাওয়া আসা করি। মায়েরা যান না? মাঠে ঘাটে আলে যান না? তো ঘাসের উপর দিকেই তো যান, বাবারাও যায়। কিন্তু যখন চলে যায় তখন কি মনে থাকে যে ঘাসটার উপর পা দিয়ে যাচ্ছি, তাকে লাগতে পারে? হ্যাঁ, বিবেচনা করি না। কিন্তু ঘাসের সহিষ্ণুতা এত, সহস্রবার দলিত করে গেলেও ঘাস বলবে না, হ্যাঁ গো আমার উপরে এমন করে যাওয়া আসা করছো, আমার কি লাগে না? কত ধৈর্য গুণ দেখুন, সহ্য গুণ দেখুন, একবারও বলবে না। তৃণাদপি শুনেছেন তরুরে সহিষ্ণু, ওই তৃণের মতো বৈষ্ণবের চরিত্র হতে হবে। কুকুরকে দুবারই দিয়ে দেন, ঘাও 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 করতে করতে ওই লেজ লাড়াতে লাড়াতে চলে যাবে, আবার ঘন্টা খানকে পরে টু আহ আহ, এক খবর ভাব নিয়ে ডাকুন,
ছুটে আসবে। কুকুরের কাছ থেকে শিক্ষা নিতে হবে বৈষ্ণবের স্বভাব। তিনি জগৎকে দেখাচ্ছেন, দুবারে দিলেন চলে গেল, আবার ডাকছেন, আবার সে আপনার কাছে পায়ের কাছে ঘুরঘুর করতে লাগে। এই যে স্বভাব, তিনের মতো সহ্য। তরুর এব সহিষ্ণু না, তরু মানে গাছ। আপনার নিজের কাজের জন্য গাছের ডালপালা কেটে আনলেন, মেয়ের বিয়েতে জ্বালানি করলেন, সমারোহে বিয়ে পেরিয়ে গেল, মাঠে একদিন গিয়ে গ্রীষ্মের উত্তাপে বাড়ি পৌঁছাতে না পেরে ঘরমাক্ত কলেবরে সেই গাছতলায় এসেই সেই গাছের ছাওয়ায় বসেছে। গাছ কি বলবে বাবা? হামা গাছ বলবে যে তুমি 1 মাস আগে আমার ডাল কেটে নিয়ে গেছো, আমি তোমাকে ছায়া দেব না? বলবে না। গাছও শিক্ষা দিচ্ছে, গাছের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তরুর এব সহিষ্ণু না, এই যে সহ্য গুণ, ঘাসের মতো ধৈর্য, বৃক্ষের মতো সহ্য, এইরকম গুণ বৈষ্ণবের থাকতে হবে। তারপরে কি? তৃণাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না, অমানিন মান দেনা। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, একটু মন দিয়ে চেষ্টা করুন। কারণ আমার তো সে ভাষা জ্ঞান নাই, আর সে বিদ্যা বুদ্ধিও নাই যে আপনাদের সহজ করে আমি বোঝাতে পারবো। কারণ লেখাপড়া জ্ঞান আমার 6টাই ক্লাস পর্যন্ত, মানে তেমন বিদ্যা বুদ্ধি নাই। তারপর সাধু সঙ্গও নাই, ভজন সাধন তাও বিন্দু মাত্র নাই। যেটুকু বলছি সেটুকু আপনাদের করুণা, আপনারা নিজ গুণে বলাচ্ছেন তাই বলছি। আর তার পিছনে আমার পরম পূজ্যপাদ গুরুদেব মদনানন্দ ব্রজবাসী, নিত্যানন্দ ব্রজবাসী এবং নিমেষ গোস্বামী, এদের চরণের দাসত্ব করে আজকে এখানে দাঁড়াতে পেরেছি তাদের করুণাতে। তারা যদি করুণা না করত তাহলে আজকে এখানে এসে আপনাদের সামনে সাহস হতো না আমার হরিকথার বলার। আপনাদের সকলের সামনে আমি একটা নিজেকে মিনতি করে যাব, আপনারা আশীর্বাদ করুন যেন আমৃত্যুকাল ভগবানের এই কথা বলতে পারি, আর কথা বলতে বলতে যেন এই দেহটি রেখে লীলা সম্বরণ করতে পারি, এই জগৎ ছেড়ে যেন যেতে পারি দেহটা রেখে। এইটাই আশীর্বাদ করি। এখন অমানিন মানদে না, শাস্ত্রে বলে নিত্যি রুগীকে শোধায় কে, আর নিত্যি দুঃখীকে দেয় কে? মাগো, যাদের ডেলি অভাব, যার ডেলি নাই, তাকে কে কদিন দেবে? আর যিনি রোগী, নিত্য রোগী পড়ে আছেন 6 মাস ধরে, তাকে কে কদিন শোধাতে যাবে? 2-4 দিন যাওয়ার পরে 2 মাস হয়ে গেলে ও তো পড়ে আছে, কি আর শোধাবো? তাহলে অমানিন মানদে না। সাধারণ জগতে, জাগতিক জগতের, পাণ্ডিত্য জগতের অর্থ হবে যে একজন যার মান নাই তাকে মান দেওয়া। কিন্তু শাস্ত্র কিন্তু শ্লোকটাতে এই কথাটাই সর্বশ্রেষ্ঠ করেননি, যদিও এই কথাটা প্রয়োজন রয়েছে যে একজন অমানিনীকে মান দেওয়া, এটা সাধারণ অর্থ। কিন্তু এর গভীরে ঢুকে একটা দেখুন, অমানিনীকে মান দিলেন আমার অদ্বৈতাচার্যের মাধ্যমে আমার গৌরহরি চৈতন্যদেব। কাকে দিলেন? হ্যারেসকে, হবিবুল্লাহর পুত্র, আমিনার পুত্র, অর্থাৎ যিনি সাক্ষাৎ ব্রহ্মা ছিলেন, গোবৎস হরণ করে তিনি এই মুসলিম কুলে জন্মগ্রহণ করলেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন,
মানুষ হয়েছিলেন ব্রাহ্মণের ঘরে। এটা আদৌ সত্য নয়। ভাগবত খুলে দেখবেন, পরিষ্কার লেখা আছে চৈতন্য ভাগবতে, জাতি ধর্ম নিরার্থক বুঝাইবার তরে হ্যারেস আসিলেন মুসলমানের ঘরে। এই কলমটা তার কেটে যাওয়া যাবে না চৈতন্য ভাগবতে, এটা পরিষ্কার লেখা রয়েছে ভাগবতে। তাহলে সেই হ্যারেস অমানিনী মানজার, কিন্তু জন্ম থেকেই তিনি কৃষ্ণ ছাড়া কিছু জানেন না। মুসলমানের ছেলে স্কুলে যেত, সেখানে গিয়ে কোরআন শরীফ পড়ার জন্য অক্ষর পরিচয়গুলি পড়া হতো। সেই অক্ষরগুলির নাম ছিল আলেফ বে তে সে জিম হে খে দাল জাল। এইগুলি হচ্ছে ক খ গ ঘ, যেমন সেরকম এগুলি একটি আরবি অক্ষরের নাম। এই যত আলেফ বে তে সে খে দাল জাল এইগুলি মৌলভী সাহেব পড়াইতেন, আর ততবার হ্যারেস লিখতেন কৃষ্ণ 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 দেখা দাও, কাঙালের ঠাকুর ওহে ভগবান, ভক্তের কাজে সদা মূর্তিমান, হৃদয়ে আমার এসো গো প্রভু, তুমি ছাড়া জানি না যে আল্লাহ সেই হরি, কেহ বলে গণ ভুল কোত ধরি, আমি জানি তুমি একের ঈশ্বর, নানা রূপে প্রচার সংসারে, এসো গো আমার হৃদয় মন দিরে। আহা কি ভাব! এই পড়াশোনায় যখন বারবার এই সব কথাতে কৃষ্ণ কথা, তখন ওই মসজিদ থেকে তাকে বার করে দেওয়া হলো। ওরা তোমাকে আর পড়াশোনা করতে হবে না, এখানে তুমি আসবে না, তুমি বাপের সঙ্গে গিয়ে কাজ করো। বাবা বলছে, তুই যখন পড়াশুনো করলি না, ওই হরি কৃষ্ণ রাম ওই মরা পোড়া নামগুলো যখন ছাড়বি না, তখন তোমার সঙ্গে চাষবাস কর। চাষের কাজ করতে গিয়ে জমি দেখিয়ে দিয়ে যেত, এই জমিটা চষে রাখবি, আমি ঘরে পানি খাওয়ার ব্যবস্থা করি, তারপর আসছি। পার্শ্ববর্তী ছেলেরা সব মাঠের কাজ করত, আর হ্যারেস কি করত? বৃথা কাজে ভাই করো সময় নষ্ট, কৃষ্ণ নাম করে হৃদয় করো তুষ্ট। বৃথা কাজ করে কেন সময় করো নষ্ট, কৃষ্ণ নাম করে হৃদয় করো তুষ্ট। এসো আমার সঙ্গে প্রেম তরঙ্গে, এসো আমার সঙ্গে প্রেম তরঙ্গে, হরি গুণ গান গায় আমার হৃদয়ে সোগো তাই, তুমি আমার হৃদয়ে সোগো তাই। হৃদয় জুড়িয়া রয়েছ তুমি, নয়নে থাকতে অন্ধ হয়ে গেছি আমি,
নয়নানন্দ তাই দেখিতে পাই না, হৃদয় দুয়ার খুলে দাও গো আমার, আমার হৃদয়ে দুয়ার খুলে দাও, আমার হৃদয়ে এসো তাই গো, হৃদয়ে এসো তাই। চোখের জলে বুক ভাসিয়ে হরিনাম করছে মুসলিমের ছেলেরা, তারাও ছুটে এসে জমির কাজ ফেলে দিয়ে নামে প্রেমে মাতোয়ারা হয়ে সবাই তার সঙ্গে হরিনাম করছে, নৃত্য করছে। যখন এসে জিজ্ঞাসা করছে, বাবা আরে জমিগুলো তোকে যে চাষ করতে বলে গেলাম, কিন্তু কে যেন অজান্তেই চাষ করে গিয়েছে, কিন্তু হ্যারেস ওই জমিটাও চেনে না। বাবা গিয়ে দেখছে হ্যাঁ চাষ তো করাই আছে। ভক্তাধীন ভগবান ভক্তের জন্য নিজে চাষও করে দেন, ভক্তের জন্য চুরিও করেন। দৃষ্টান্ত রয়েছে মাধবেন্দ্রপুরী। মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী থাকতেন ওই বৃন্দাবনে থাকতেন। বৃন্দাবনে থেকে সাক্ষাৎ গোপালের সঙ্গে কথাবার্তা বলতেন, অর্থাৎ তার গোপালের সেবা ছিল। একদিন গোপাল বলছে মাধব, এই গ্রীষ্মের উত্তাপে বৃন্দাবনে থাকা যায় না, তুমি কি আমাকে একটু মলয় চন্দন এনে মাখাতে পারো না, আমার অঙ্গটা শীতল হয় তাহলে। বলছে তোমার স্বাদ তো বড় কম নয়। কি অধিকার দেখুন ভক্তের প্রতি, ভগবানের প্রতি ভক্তের কি অধিকার দেখুন। বলছে তোমার কোনো কাজ নেই, এত সেবা করি এত আদর করি, তুমি দিনকে দিন বেড়ে যাচ্ছ, আর মলয় চন্দন এনে দিতে হবে। মলয় চন্দন বৃন্দাবনে পাওয়া যায়? সে তো উড়িষ্যায় পেতে হয়। তাহলে আমি তোমার জন্য যে উড়িষ্যায় যাব, তা 1 মাস যেতে হয়তো 2 বছর সময় লাগবে, আসতে 2 বছর সময় লাগবে। তখনকার দিনে তো যাতায়াতের এমন গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হবে, হেঁটে আসতে হবে। তো এতদিন তোমার সেবাটা কে করবে? তো ভগবানের কি লীলা দেখুন। হ্যাঁ, সকাল দিন প্রভাতেই গোপালের সেবার জাগরণী করতে গিয়েই নবদ্বীপ থেকে 2 বাবাজি জয় জয় গোপালের জয় হোক, মহারাজজি আছেন গো। এই যে এসেছে তখন আবদার করে বলছে, ও তুমি তোমার সেবা চালাবার জন্য আগেই লোকের ব্যবস্থা করে রেখেছ, তাতেই আমাকে মলয় চন্দন আনতে পাঠাচ্ছ। মলয় চন্দন আনতে চলে গেলেন এদের দায়িত্ব নিয়ে, এবং রেমুনায় যখন পৌঁছাইলেন কয়েক মাস পরে, জানেন রেমুনায় গোপালের সেবা আছে, সেখানে বেশ রাত হয়ে গেছে, আরতি হচ্ছে। সে আরতি কীর্তনের মাঝখানে ঈশ্বর মাধবেন্দ্রপুরী ছুটে গেলেন, দেখছেন খোল করতাল বাজছে, আরতি হচ্ছে, আর গোপালের মূর্তি সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। মনে মনে চিন্তা করলেন, এই সন্ধ্যাকালে এমন কি সেবা দেওয়া হয়? জিজ্ঞাসা করলেন পুরোহিতকে, দাদু বসো বসো ভাই, কি সেবা দেওয়া হয়? বলে আমাদের সন্ধেবেলায় অমৃত কেলির ভোগ দেওয়া হয়। মনে মনে মাধবেন্দ্রপুরী ভাবছে, অমৃত কেলির ভোগ তো আমি দিই না, তাহলে অমৃত কেলির স্বাদটা যদি একটু জানতাম, তাহলে বৃন্দাবনে ফিরে গিয়ে আবার আমি আমার গোপালে অমৃত কেলি ভোগ লাগাতাম। কিন্তু মনে মনে লজ্জিত হলেন, কারণ মাধবেন্দ্রপুরী ছিল নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি কাউকে কোনোদিন কিছু চাইতেন না। মনে মনে ধিৎকার করে, ধিক আমার জীবনে, লালসাই ধিক, কেন আমার আজ চাইবার প্রবৃত্তি জাগলো? প্রভু আমার একই মতিভ্রম হলো। তাই মন্দির ছেড়ে
বহুদূর একটা হাট পড়তো, সেই হাটের পাশে গিয়ে বসলেন আর কাঁদছেন। এতদিনের ভজন হয়ে গেল শেষ, লালসা জাগিল তবে অবশেষ, ফিরে যাওয়া বুঝি হবে না কোয়ার, মলয় চন্দন কারে দেব আর। সারা রাত্রি কাঁদলেন। এদিকে ঠাকুর মশাই 12টি অমৃত তেলের ভোগ দিয়ে তিনি 11টি রেখেছেন, আর একটি মাধব অর্থাৎ গোপাল ওই কোঁচা যে আছে সেই কোঁচাটি এমনভাবে সেদিন ফেলেছেন যে কোঁচার মধ্যে একটি অমৃতকেলি ভোগ আড়ালে থেকে গেছে। আড়ালে থেকে গেছে। যখন পুরোহিত শয়ন করেছেন তখন স্বপ্ন দিচ্ছে, হারে আমার ভক্ত এসে প্রসাদের আকাঙ্ক্ষা করলো, তুই তাকে একটু আদর করে প্রসাদ দিলি না। চমকে উঠেছে, এসে মনে মনে চিন্তা করছে আমি তো প্রসাদ রাখি নাই। বলছে মন্দিরে গিয়ে দেখ। এসে দেখছে যে গোপালের কোঁচার আড়ালের মধ্যে একটি অমৃতকেলি ভোগ ভাণ্ড আছে। তাহলে ভগবান ভক্তের জন্য চুরিও করেন, এটাও তার নিদর্শন রয়েছে। তাহলে ভক্তের জন্য তিনি কি করেন না গো? ভক্তের জন্য সব করি, কিন্তু আমরা পারি না তার জন্য কিছু করতে। আমরা শুধু আমারই বলি। একবার তোমার করে নাও হে ঠাকুর, মিনতি তব রাঙা পায়। একবার তোমার করে নাও গো ঠাকুর, মিনতি তব তোমার পায়। তোমার করে নাও, তোমার করে নাও। তাই সেই হ্যারেসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করে মৃত্যু যখন হচ্ছে না, ফরমান জারি করলেন নবাব, যদি এই হ্যারেসকে মারতে না পারো তাহলে যাদের দায়িত্ব দেওয়া হলো তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু এত মেরেও বেত্রাঘাতেও যখন মরছে না, তখন যারা মারছে তারা বলছে, হ্যারেস তুমি না বলে যে আমরা মারা যাব, আমার ছেলে পেলে না খেয়ে মরবে। বলে কেন? না হুজুরের ফরমান, তোমাকে যদি মারতে না পারি তাহলে আমাদেরকেই মরতে হবে। বলছে তবে এক কাজ করো না, আমাকে বস্তায় বেঁধে পোটলা করে একটা কুকুরকে বধ করে তার রক্ত দেখিয়ে গঙ্গার জলে আমাকে ফেলে দাও। বস্তায় বেঁধে গঙ্গার জলে ফেলে দিল হ্যারেসকে। আর সেই ঘাটেই সেই দিন স্নান করতে আসছেন অদ্বৈতাচার্য। আর সেই বস্তাটি গঙ্গার ঢেউয়ের তালে তালে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আর মধুর স্বরে হরিনাম হচ্ছে। কোথা বিপদ ভঞ্জন হে মধুসূদন, দেখা দাও তুমি মোরে, পড়িয়া কাতরে ডাকি হে তোমারে, দেখা দিয়ে প্রাণ জোড়াও, দেখা দিয়ে প্রাণ জোড়াও। অদ্বৈত প্রভু, আরে ওটা কি যাচ্ছে জলের মধ্যে ভেসে? পোঁটলাটা। তো পোঁটলাটার মধ্যে যাচ্ছে যাক, কিন্তু এত মধুর স্বরে
হরিনামের ধ্বনি উঠছে, হরিনামের ধ্বনি উঠছে, ঝাঁপ দিয়ে পড়লেন অদ্বৈতাচার্য, পোঁটলাটাকে তুললেন, তুলে এসে বস্তার বাঁধনটি খুলে যখন দেখছে সুপুরুষ হারেশ, হারেশ বলছে, প্রভু আপনি আমাকে ছোবেন না। বলে কেন? বলছে আমি জাতিতে মুসলমান। বলে কে বলে তুমি মুসলমান? তোমার কণ্ঠে হরিনাম, চলো তোমাকে আজকে নিয়ে গিয়ে সংস্কার করে তোমাকে নাম দেব। নিয়ে গিয়ে তাকে নাম দিলেন। নাম দেওয়ার পরে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন পুরীতে, তখন এই হ্যারেসের নাম দিলেন তখন অদ্বৈত ঠাকুর হরিদাস। সেই হরিদাসকে নিয়ে গেলেন পুরীতে, বলে তুমি মহাপ্রভুর করুণা লাভ করো, তার কাছে গিয়ে তুমি সাষ্টাঙ্গে পড়ো, তার করুণা হলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। মহাপ্রভু করুণা করলেন। করুণা করার পরে তেনাকে এত চেষ্টা করলেন, তবু একবার তিনি ওই জগন্নাথ মন্দিরে উঠলেন না। কি শিক্ষা দিলেন গো হ্যারেস? নিজ কুল যদি হতে যদি বৈষ্ণব হওয়া যায়, তাহলে সেই কুলের কথা মনে রাখতে হয়। গরিব থেকে যদি ধনী হয়, তাহলে সেই অতীতের কথাটা মনে রাখতে হয়। কদর্য মানুষ যদি ভগবানের করুণায় সৌন্দর্য হয়, তাহলে সেই অতীতের কদর্য রূপের কথাটা মনে রাখতে হয়। উচ্চ বর্ণ থেকে যদি বৈষ্ণব হয়, তাহলে সেই জাতির কথাটা ভুলে যেতে হয়। উচ্চ বর্ণ হলে, বৈষ্ণব হলে, উচ্চ বর্ণ থেকে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হলে সেই কুলের কথা ভুলে যেতে হয়। আর নিম্ন শ্রেণীর জাত থেকে যদি বৈষ্ণব হওয়া যায়, তাহলে সেটা মনে রাখতে হয় যে আমি পতিত কুল থেকে আমাকে তুলে নিয়ে এইখানে আমাকে জগতের পূজনীয় করেছে প্রভু, আমি মন্দিরে যেতে পারবো না, মন্দিরে আমায় যেতে বলবেন না। তাই সমুদ্রের পাশে তার একটি থাকার জায়গা করে দিয়েছে। তাহলে এই যে দয়া, যে হ্যারেস পতিত হয়ে পড়েছিল, তাকে এমন করুণা করলেন যে তিনি শেষকালে নামাচার্য নাম অধিকার লাভ করলেন। এবং সকালবেলায় একবার হরিদাসের নাম করলে, ব্রহ্ম হরিদাসের নাম করলে, ঠাকুর হরিদাসের নাম করলে সে দিনটাও সফল হয়। আজকে যখন আমরা হরিদাসের নাম কীর্তন করছি, আমরা সবাই মিলে বলুন, জয় জয় ঠাকুর হরিদাস কি, জয় জয় ব্রহ্ম হরিদাস কি, ব্রহ্ম হরিদাস কি, হরিদাস ঠাকুর কি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এই যে অমানিন মানও দেনা, অর্থাৎ হ্যারেস ছিল পতিত, তাকে এমন মান দিলেন যে মানের দ্বারা, মহাপ্রভুর কৃপার দ্বারা তিনি এমন জায়গায় পৌঁছাইলেন যে ব্রহ্ম হরিদাস রূপে জগতের কাছে পরিচিত হলেন। বৈষ্ণব সমাজ নাম করলে এখন মাথা নত করে। তাহলে এই যে অমানিনকে মান দেওয়া, এই কথাটাই শাস্ত্র বলেছে যে অমানিনে মানও দেনা। অর্থাৎ একজন পতিত পড়ে আছে, তাকে তুলে এনে আচার্যদের বৈষ্ণবের কাজ হচ্ছে কি, যে তার যে অভাব, ওই দিনগত অভাবটা ঘুচাতে পারবে না, ওর যে স্বভাবের অভাব, সেই স্বভাবটা ঘুচিয়ে দিলে, স্বভাব চলে গেলে আর কিন্তু অভাব থাকবে না। অর্থাৎ তখন ভাবাবেশের উদয় হবে, অভাব দূর হবে, কৃষ্ণে মতি হবে, তখন সকলেরই আদরের বস্তু হবে, সকলেরই সম্মান পাবে, প্রণাম ভক্তি পাবে। এই জন্যে বললেন অমানিন মানও দেনা। আর চতুর্থ নম্বর কথাটি কি? কীর্তনিয়া
রামকেলিতে সনাতনকে বললেন, সনাতন যখন জিজ্ঞাসা করলেন, কে আমি কেন মোরে যারে তাপত্রয়, কৃপা করে বলুন প্রভু আমার কিসে হিত হয়। বলছে, প্রভু আমি তো ধন চাই না, হরে কৃষ্ণ মায়ের দিকে, সম্পদ চাই না, তবু আমাকে জোর করে এই নবাব বেঁধে রেখেছে, আমি তো এইসব সব চাই না। কে আমি কেন মোরে যারে তাপত্রয়, এই প্রশ্নটা প্রত্যেকেরই করা উচিত। আমি কে, কেন এসেছি, কোথায় ছিলাম, এরপরে আমাকে কোথায় যেতে হবে। এখন যার বয়স 50, এখন যার বয়স 60, এখন যার বয়স 10 বছর, 10 বছর আগে সে কোথায় ছিল। 50 বছর, এখন যার বয়স 50 বছর আগে সে কোথায় ছিল। যার বয়স 70 বছর আগে সে কোথায় ছিল। তখন তো পৃথিবীতে ছিল না, তাহলে ছিল কোথায়। আর যদি এখন এসেছে, এখানে তো চিরদিন থাকার কথা নয়। রবি ঠাকুর বললেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরদিন তো থাকা যাবে না ভাই, ডাকি এলে সব ফেলে রেখে ফিরে যেতে হবে আপন ঘরে, ছেড়ে দিয়ে ভাড়ার বাড়ি, সঙ্গে তোমার নাইকো করি, সম্বল করো নামের করি, নচেত পারে যেতে পারবে না, চিরদিন কভু থাকা যাবে না। এখানে চিরদিন থাকা যাবে না বাবা, সব পড়ে থাকবে, সব ফেলে একদিন চলে যেতে হবে। তাহলে কে আমি কেন মরে যারে চাপত্রয়, আমি অমৃত্যস্য সন্তান, তাহলে আমাকে এত জ্বালা যন্ত্রণা তিতাব জ্বালায় আমি জর্জরিত কেন। এই প্রশ্নটা করলেন সনাতন গোস্বামী প্রভুকে। মহাপ্রভু বললে, সনাতন এই প্রশ্ন তোমার মুখে বেরিয়েছে, কিন্তু এটা জগতের সকলের প্রশ্ন। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, অকারণে মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিলা। হ্যাঁ গো, আপনার বাড়ি কোথায়? বলে মগরমপুর। আপনার নাম কি? মনতোষ গড়ায়। আপনি কি করেন? আমার একটা 2 তলা বাড়ি আছে, একটা দোকান আছে। আপনার নাম কি? আমি এই মগরমপুরে পঞ্চায়েতের প্রধান। ওমা, আপনার নাম কি? আমার অঙ্গনবাড়ির আমি শিক্ষিকা। এই যে পরিচয়, এই পরিচয়টা কি সত্য পরিচয়? এই পরিচয়টা কি থেকে যাবে? এই পরিচয়টিকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন? এই মিথ্যা পরিচয় দিয়ে আমরা নিজেদের সর্বনাশ করি। তার মানে প্রকৃত পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণদাস। আমরা সবাই কৃষ্ণদাস। আমাদের একমাত্র পরিচয় আমরা ভগবানের দাস। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা। আমরা যে কৃষ্ণদাস এই কথাটা ভুলে যাই, তাই মায়ারূপ পিশাচি আমাদের গলায় বেঁধে, নাকে বেঁধে টানাটানি করে এই মায়া মঞ্চে শুধু নাটক করাছে। আর এই নাটক যেদিন শেষ হয়ে যাবে সব পড়ে থাকবে। যাত্রা হচ্ছে, কেউ 3 ঘন্টার জন্য রাজা, 3 ঘন্টার জন্য চাকর, 3 ঘন্টা পেরিয়ে গেলে পোশাক খুলে দিলে তখন মগরমপুরের মনতোষ মণ্ডল, না তো মগরমপুরের নমিতা পাল, এই তো পরিচয় হয়ে যাবে। তেমনি আমাদের এই রঙ্গমঞ্চে কেউ পিতার রোল করছি, কেউ পুত্রের রোল করছি, কেউ দাদুর রোল করছি, কেউ নাতির রোল করছি, কেউ ঠাকুমায়ের রোল করছি। এটা যখন শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে গেলেই তখন সব এই ঠাকুমা, দিদি, কাকা, কাকিমা এসব সব মুছে যাবে। পরিচয় থাকবে কি? কৃষ্ণদাস ছাড়া কোনো
পরিচয় নাই। এসেছি দাস হয়ে, যাব দাস হয়ে, দাস ছাড়া জীবের পরিচয় নাই। তাহলে আমাদের এই রঙ্গমঞ্চে এসে আমাদের একটাই কাজ, যে আমরা শুধু গাইব, নাচব আর হরি বল ভয়ার মদন মোহন হেরব গো, হরি বল ভয়ার মদন মোহন হেরব গো। এমনি করে ব্রজের পথে চলব গো, হরি বল ভয়ার মদন মোহন হেরব গো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, গোপিকার হব নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, গোপিকার হব নূপুর। আবার ওই চরণে রুনু ঝুনু বাজব গো, হরি বল ভয়ার মদন মোহন হেরব গো। আমি বৃন্দাবনের লতা হব, লতি এলো দিয়ে যাব, বৃন্দাবনের লতা হব, লতি এলো দিয়ে যাব। আবার বৃন্দাবনের রাঙা রজ মাগব গো, হরি বল ভয়ার মদন মোহন হেরব গো। এ দেহ তিমকালে আমি ভাসাবো মোনার জলে, এ দেহ তিমকালে আমি ভাসাবো মোনার জলে। ও গো জয় রাধেশি রাধে বলে ভাসব গো, হরি বল ভয়ার মদন মোহন নিতাই গৌরে হরি হরি বল, হরি হরি বল। এইটা আমাদের বলার বলি, এই করেই তো ফিরে যেতে হবে। তাহলে নিত্য দাস এটা আমাদের মনে রাখতে হবে। এদিকে ব্রজগোপীরা সব অনুমতি দিয়ে দিয়েছে গোচারণে যাবার। বলে দেখ, গুরুদেবের তো অনুমতি দিতে হবে। কুলু গুরুদেব বাবা সে তো নাম রাখাকালীন ওই গোয়ালের মধ্যে আমাদেরকে সমস্ত কাজের দায়িত্ব দিয়েছে। অর্থাৎ যখন গর্গাচার্য চিনতে পারলেন রামকৃষ্ণকে, বুঝতে পারলেন যিনি সাক্ষাৎ ভগবান, তখন ভগবান নিষেধ করলেন, আমি যে সাক্ষাৎ ভগবান এটি আমার বাবাকে বলবে না, মাকে বলবে না। তাহলে যে আমি বাৎসল্য রস আস্বাদন করবার জন্য এই জগতে এসেছি সেইটা আমি পাবো না। তাই গর্গাচার্য বললেন যে তোমার পুত্রদেরকে দেখলাম ভগবান তুল্য, মিথ্যা কথা বলাও হলো না, আবার ভগবানের কথাটাও রক্ষা হলো। তাহলে দেখো তোমার শিক্ষাগুরু সে তখন অনুমতি দেয় নাই, অর্থাৎ সন্ধিমণি মুনির কাছে গোচারণে যাবার অনুমতি নিতে হবে। তিনি একদিন হঠাৎ চলে গেলেন সন্দীপনে মুনির আশ্রমে এবং করজোরে মিনতি করিলেন। মিনতি করার সঙ্গে সঙ্গেই তার পরের দিনেই এসে গেলেন সন্দীপনী মুনি এবং নন্দরাজ বললেন, দেখুন গুরুদেব, ছেলেটি 6 বছরে পা দিয়েছে গোচারণে যাওয়ার সময়। কারণ যতদিন ভগবান গোচারণে না যাবে ততদিন পর্যন্ত বৃন্দাবনের কোনো লীলা প্রকটিত হবে না। গোচারণ লীলা না হওয়া পর্যন্ত কোনো লীলা প্রকটিত হবে না। বৃন্দাবনে যত যত লীলা গোচারণে যাওয়ার পর প্রকটিত হবে। তাহলে এইবার সেই যে
গোচারণের অনুমতি। বলছে আচ্ছা সময় যাক। বলে না, বলে তাহলে আজই দিনক্ষণ দেখুন। পঞ্জিকা দেখতে শুরু করলেন সন্দীপনী মুনি, আর পাতাটি উল্টিয়ে দিনটা দেখলেন। বলছে ও মা, দিনটা কোন দিন জানেন? বৈষ্ণব যা কার্তিক ব্রত করে, নিয়ম সেবা মাস, সেই মাসের দেখবেন ওই একাদশীর দ্বাদশীর কয়েকদিন আগেই অষ্টমী থাকে। অষ্টমী, নবমী, দশমী, তারপরে একাদশী। একাদশীর 4 দিন আগে যে অষ্টমী, সেটাকে গোপ্যাষ্টমী বা গোষ্ঠ অষ্টমী বলা হয়। তো বললে এই গোষ্ঠ অষ্টমীটাই হচ্ছে তোমার ছেলের উৎকৃষ্ট দিন গোচারণে যাওয়ার। বলে এই বছরটা থাকলে পরে করলে হতো না? বলে এই যে যোগ আছে, অর্থাৎ এই বছর যে গঙ্গা স্নানের, অর্থাৎ যে আমাদের গঙ্গা স্নান ছিল কুম্ভে 144 বছরের পরে যে যোগ, তাই এত হুড়োহুড়ি, এত তাড়াতাড়ি। তো তেমনি তোমার গোপালকে গোচারণে যাবার এই যোগটা 144 বছর পরে আর আসবে না, আজকের যা যোগটা এসেছে। তাহলে এই গোষ্ঠষ্টমীর দিনেই তোমার গোপালকে, কালকেই অষ্টমীর দিন তোমাকে গোচারণে পাঠাতে হবে। অর্থাৎ ভগবান গোচারণে গিয়েছিলেন যে এই নিয়ম সেবা মাসের পরে যে গোষ্ঠ অষ্টমী, সেই গোষ্ঠ অষ্টমীতে প্রথম গোচারণে গিয়েছিলেন। গোচারণ লীলাটা প্রথম ওই গোপ্যাষ্টমী বা গোষ্ঠমী বলা হয়। তাহলে তিনি পরদিন প্রভাতে রাখালদের সুসজ্জিত করে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোচারণে গেলেন, এবং গোচারণে গিয়ে তিনি রাখালের রাজা হয়ে বৃন্দাবনে এবার নানা লীলা তিনি প্রকটিত করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।